মানসিক অশান্তি অস্থিরতা সৃষ্টি হতেই পারে। তৃতীয়ভাবে শনি স্ট্রেস বাড়িয়ে তুলতেই পারে, কিন্তু তার মধ্যেও একটা সলিউশন, একটা ওয়ে অফ সলিউশন এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের বাধা বিপত্তি এগুলি অপসারিত হবে। ব্যবসার ক্ষেত্রে কোনো বিশেষ কারণে প্রতারিত হচ্ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা সেগুলিও বাড়তে দেখতে পাওয়া যাবে। শনিদেবের পরবর্তী দৃষ্টি পড়বে আপনার নবম ভাবে। রবি অর্থাৎ নবমপতি, তার সঙ্গে শনিদেবের ক্লোজ কনজাংশন হয়েছে। পরিবারে কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনীতির ক্ষেত্রে গ্রাসরুট লেভেলে আপনার যোগাযোগ বাড়তে চলেছে। ঘুমের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আপনার উপরে ভাগ্যের নিয়ন্ত্রণ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। একটু কন্ট্রোল সিচুয়েশন, তার দিকে লক্ষ্য রাখা অবশ্যই আপনার জন্য উচিত। মূলা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের পারিপার্শ্বিক পরিস্থিতি আরেকটু জটিল হয়ে উঠতে চলেছে। মানবিক কারণে নাম যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের সন্তান সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খেয়াল রাখতে হবে একটি বিষয়, এই যে ডিসকাশনগুলি এগুলি কিন্তু কেবলমাত্র রাশি অথবা লগ্ন সম্পর্কিত। জন্মকুণ্ডলিতে যদি আপনার তৃতীয় ভাবে কোনো একটি শুভ গ্রহ থাকে, যদি বলবান বৃহস্পতি থাকে, সেই ক্ষেত্রে এটা অত্যন্ত শুভযোগ। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এটা আপনাকে হিউজ রেজাল্ট, বেনিফিশিয়াল একটা জায়গা এনে দেবে। ধনুরাশি বা লগ্নের মানুষরা প্রতিদিন পাঠ করুন নবগ্রহ স্তোত্র, তার সঙ্গে সঙ্গে শিবতাণ্ডব স্তোত্র পাঠ কিংবা দক্ষিণা কালিকার স্তোত্র পাঠ, সেটাও আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ধনু রাশি এবং শনির অস্তমিত হওয়া, অর্থাৎ শনিদেব আগামী 12ই ফেব্রুয়ারি অস্তমিত হতে চলেছেন। 18ই মার্চ পর্যন্ত তার এই অস্তমিত অবস্থা কন্টিনিউ করবে। রবি শনি ক্লোজ কনজাংশন অর্থাৎ একত্র অবস্থান আমরা দেখতে পাবো কুম্ভ রাশিতে। এই যে কুম্ভ রাশিতে শনিদেব তিনি অস্তমিত হতে চলেছেন, এর ইম্প্যাক্ট ধনুরাশির উপরে কেমনভাবে পড়বে? রবি ধনুরাশির জন্য নবমপতি, নির্দেশ করেন ভাগ্যকে। তার সঙ্গে শনিদেবের এই সংযোগ, এই সহাবস্থান কতটা প্রভাব বিস্তার করবে ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকাদের উপর, সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। কালপুরুষের নবম রাশি ধনু যথেষ্ট বিচক্ষণ, জ্ঞান এবং প্রত্যুৎপন্ন মতিত্ব, এর একটা সংমিশ্রণ আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাই। তীক্ষ্ণ তীব্র বুদ্ধি সম্পন্ন, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট রেসপন্সিবল কোয়ালিটি ধনুরাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। শিক্ষাকে এরা যেমন গুরুত্ব দিয়ে থাকেন, ঠিক তেমনভাবেই জ্ঞানের প্রকাশ এবং বিকাশ এই দুটিও এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মানসিক শান্তি, পরিস্থিতির জটিলতা অতিক্রম করে ধনু কিন্তু ক্রমাগত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবার চেষ্টা করেন। এদের মধ্যে রয়েছে অশ্বের গতি এবং রয়েছে মনুষ্য অর্থাৎ মানুষের মতো তীক্ষ্ণ বুদ্ধি। সুতরাং মানুষের বুদ্ধি, অশ্বের গতি, স্টেবল বিহেভিয়ার, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, এই সমস্ত মিলিয়ে ধনু কিন্তু কালপুরুষের অন্যতম শ্রেষ্ঠ রাশি। শনিদেব তৃতীয় ভাবে অস্তমিত হতে চলেছেন। ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদের জন্য কি ঘটতে পারে? প্রথমে খেয়াল রাখতে হবে তৃতীয় ভাব হলো ভ্রাতৃভাব, তৃতীয় ভাব হলো কমিউনিকেশনের ভাব। তাই এই ঘরটিতে শনিদেবের উপস্থিতি এবং রবির সঙ্গে সহাবস্থান সংযুক্ত হওয়া, এর ফলে কিন্তু পুরনো কিছু যোগাযোগ সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ভাগ্যের উন্নতি ঘটবে। পুরনো কানেকশন, পুরনো পার্টনারশিপ, পুরনো প্রেম, পুরনো সম্পর্ক সেগুলি আবার জেগে উঠবার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এবং এর কারণে ধনুরাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে কিছু সৌভাগ্যজনিত পরিবর্তন খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। মানসিক অশান্তি অস্থিরতা সৃষ্টি হতেই পারে। তৃতীয়ভাবে শনি স্ট্রেস বাড়িয়ে তুলতেই পারে, কিন্তু তার মধ্যেও একটা সলিউশন, একটা ওয়ে অফ সলিউশন এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে।
কখনো কখনো পারিপার্শ্বিক অশান্তি বাড়তে পারে, ভাইয়ের স্বাস্থ্য কিংবা ছোট বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ধনুরাশি বা লগ্নের জাতক এবং জাতিকা। কর্মপ্রবণতা বাড়বে, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে চলেছে। বিশ্রাম নেওয়ার পরিকল্পনা যে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষরা করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। নতুন কমিউনিকেশন, নতুন যোগাযোগ এগুলি সৃষ্টির কারণে আপনার সময় কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এবং দৈনন্দিন ব্যস্ততা সেটা একটু বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের বাধা বিপত্তি এগুলি অপসারিত হবে। ব্যবসার ক্ষেত্রে কোনো বিশেষ কারণে প্রতারিত হচ্ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা সেগুলিও বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম সেগুলি অ্যাভয়েড করার চেষ্টা করা অবশ্যই উচিত। যাদের হাতে ঘাড়ে ব্যথার প্রবণতা রয়েছে সেগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কোনো পুরনো বুদ্ধি, কোনো পুরনো ব্যবহার করার ট্রিক্স সেটা কিন্তু আপনাকে একটা পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। কখনো কখনো আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক সমস্যা সৃষ্টি হওয়ার একটা সংযোগ আসতে পারে আপনার সামনে। তৃতীয়ভাবে শনি এবং রবির সহাবস্থান বাবার সঙ্গে মতবিরোধ সৃষ্টি করতে চলেছে। তৃতীয় ভাবস্থ শনির দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ভাবে এবং প্রেমিক প্রেমিকা এদের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, তার একটা ইন্টারফিয়ারেন্স এটার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে। ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন যে মানুষটাকে, হঠাৎ করেই দেখতে পেলেন যে সেই মানুষটা অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত রয়েছে এবং আপনার সঙ্গে সম্পর্কের তুলনায় সেই সম্পর্কের গভীরতা অনেকটাই বেশি। এই ধরনের ঘটনা কিন্তু ধনুর সামনে চলে আসতে পারে। কোনো গোপন বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা সেটা রয়েছে। আরও একটি বিষয়, কোনো একজন মানুষকে আপনি ভেবেছিলেন যে এই মানুষটা প্রচুর অর্থশালী, প্রচুর ক্ষমতাশালী, প্রচুর বিত্তশালী, কিন্তু আলটিমেটলি দেখতে পেলেন যে এই মানুষটা আপনাকে সম্পূর্ণ প্রতারিত করেছে এবং যে কথাবার্তাগুলি তিনি এতদিন বলেছিলেন, বলে আসছিলেন, সেই কথাবার্তাগুলি টোটালটাই মিথ্যে কথা এবং ওই ধরনের পয়সা টাকা সেগুলি কোনোটাই তার কাছে নেই। তৃতীয়ভাবে শনিদেবের এই অস্তমিত হওয়া বিদেশ যাত্রার প্রবণতাকে নির্দেশ করে। বিদেশ যাত্রার যোগাযোগ সেটা সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে যে জটিলতা, ভিসা আসছে না, পাসপোর্ট ক্লিয়ার হচ্ছে না, এই ধরনের যে জটিলতা সেগুলো কিন্তু রিমুভ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যান্ত্রিক গোলযোগের সংযোগ দেখতে পাওয়া যায়। হাতে আঘাতপ্রাপ্ত হতে পারেন। যারা বিপজ্জনক কাজকর্ম করেন অতি সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। পারিবারিক জটিলতা কখনো কখনো বাড়তে পারে। পরিবার থেকে দূরে যাওয়ার প্রবণতা, গৃহ পরিবর্তনের সম্ভাবনা এগুলিও কিন্তু রয়েছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পঞ্চম ভাবে শনির দৃষ্টি পড়বে, সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন ধনুরাশির মানুষজন। অ্যাক্টিভিটি লেভেল ধনুর ক্ষেত্রে বাড়তে চলেছে। তারই সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবে শনিদেবের দৃষ্টি পড়ায় পুরনো কোনো জিনিসকে নতুনভাবে রিপ্রেজেন্ট করবার ক্ষমতা সেটি কিন্তু ধনু অর্জন করতে চলেছেন। ভারী কাজকর্ম আরও একবার বলবো অ্যাভয়েড করা উচিত। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে ভীষণ যত্ন আপনাকে নিতে হবে। প্রপার ট্রিটমেন্ট আপনাকে যে কোনো শারীরিক সমস্যা থেকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। শনিদেবের পরবর্তী দৃষ্টি পড়বে আপনার নবম ভাবে। রবি অর্থাৎ নবমপতি, তার সঙ্গে শনিদেবের ক্লোজ কনজাংশন হয়েছে। তার কারণেই শনিদেব তিনি অস্তমিত হয়েছেন। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। মন কষাকষি, মতের অমিল, বাবার সঙ্গে ঝগড়া, অশান্তি অবশ্যই সৃষ্টি হতে পারে। পরিবারে কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গৃহ পরিবর্তন যোগ অবশ্যই রয়েছে। বাবার সঙ্গে বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে। নিজের থেকে নিম্নস্তরীয় কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ সৃষ্টি হতে পারে এবং সেই যোগাযোগ, সেই সম্পর্ক বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্কের রূপ নিতে পারে। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে এবং আধ্যাত্মিক চিন্তা সংক্রান্ত কারণে বিদেশ যাত্রার কথাবার্তা সেটাও কিন্তু এগোতে পারে। পুজো পাঠ, মন্ত্র উচ্চারণ ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ছবি আঁকা, হাতের কাজ, ধৈর্য ধরে কোনো কাজ করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা শিল্পক্ষেত্রে রয়েছেন, যারা শৈল্পিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। রাজনীতির ক্ষেত্রে গ্রাসরুট লেভেলে আপনার যোগাযোগ বাড়তে চলেছে। শনির পরবর্তী দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি পড়বে আপনার 12 নম্বর ঘরে।
পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। যারা ফুটবলার, যারা নৃত্যশিল্পী, তাদেরকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। গৃহ পরিবর্তন যোগ দেখতে পাওয়া যায়। ঘুমের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। অস্থি পীড়ার কারণে কষ্ট পেতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষজন। পুরনো বস, পুরনো কলিগ, এদের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক সৃষ্টি হতে পারে। তার কারণে কিছু নতুন সুযোগ আসতে চলেছে আপনার জীবনে। আপনার উপরে ভাগ্যের নিয়ন্ত্রণ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। একটু কন্ট্রোল সিচুয়েশন, তার দিকে লক্ষ্য রাখা অবশ্যই আপনার জন্য উচিত। আলোচনা করব আমরা নাক্ষত্রিক বিষয় নিয়ে। মূলা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের পারিপার্শ্বিক পরিস্থিতি আরেকটু জটিল হয়ে উঠতে চলেছে। মানবিক কারণে নাম, যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে এবং সমাজে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা, বাড়বে কাজের চাপ। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়তি কাজের চাপ গ্রহণ না করাই আপনার জন্য উচিত। মূলা নক্ষত্রের মানুষরা বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। বাড়তে পারে আনুষঙ্গিক খরচ। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা অতিক্রম করতে পারবেন মূলা। হাতে টাকা পয়সা আসতে চলেছে। শেয়ার মার্কেটে ঠান্ডা মাথায় ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রেজাল্ট এনে দেবে, ভালো ফল এনে দেবে। ব্যবসার ক্ষেত্রেও মূলা কিন্তু উন্নতি করতে পারবেন। সমস্যা আসবে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের সন্তান সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। গর্ভস্থ সন্তান, সন্তানের পড়াশুনো কিংবা সন্তানের ডেভেলপমেন্ট, তার ম্যারিড লাইফ আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। বাড়তে পারে কখনো কখনো আইনি জটিলতা। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। নতুন ব্যবসায় অংশগ্রহণ করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গৃহ পরিবর্তন যোগ অবশ্যই রয়েছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে। বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সম্পত্তির ক্ষেত্রে। রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা। প্রকৃতি পরিবেশের প্রতি আপনার দায়বদ্ধতা বাড়তে চলেছে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন উত্তর ফাল্গুনী। ছোট ভাইয়ের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হতে পারে। রক্তপাতের সম্ভাবনা রয়েছে। কোনো রকম ইন্টারনাল হেমারেজ, কোনো ইন্টারনাল ব্লিডিং আপনাকে কষ্ট দিতে পারে। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা আপনার ক্ষেত্রে বাড়বে। বাবার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। অ্যাক্টিভ পলিটিক্সের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যায়। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। ভুগতে পারেন পেটের সমস্যায়। অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম ফিরে আসতে পারে এবং পুরনো প্রেম, নতুন প্রেম, এর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তরাষাঢ়া। যারা অতিরিক্ত পরিশ্রম সাপেক্ষ কাজকর্ম করেন তাদের কিন্তু সমস্যা বাড়তে চলেছে। হঠাৎ করেই শারীরিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যে কোনো কাজই আপনি করুন না কেন, সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। দায়বদ্ধতা বাড়তে চলেছে। বিবাহিত জীবন মাঝারি। এই সময় স্বামী স্ত্রী অশান্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। যাই হোক না কেন, অস্তমিত শনি আপনাদের জন্য কেমন প্রভাব বিস্তার করবে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। ধনুরাশি বা লগ্নের জাতক এবং জাতিকা তারা জীবনে কোন দিকে এগোবেন বা কি ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে সেগুলি সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা প্রাপ্ত হলাম। খেয়াল রাখতে হবে একটি বিষয়, এই যে ডিসকাশনগুলি এগুলি কিন্তু কেবলমাত্র রাশি অথবা লগ্ন সম্পর্কিত। জন্মকুণ্ডলিতে আরও 9টি প্রভাবক রয়েছে। গ্রহরা রয়েছেন, তার সঙ্গে রয়েছে আপনার রাশি বা আপনার লগ্ন কোনো একটি রয়েছে। এর সঙ্গে সঙ্গে রয়েছে দশা। সুতরাং এই যে রাশি সংক্রান্ত আলোচনা, এগুলো যে 100% আপনার চার্টে মিলবে তা কিন্তু একেবারেই নয়। খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ জন্মকুণ্ডলী বিচার, সেটাই কিন্তু আপনার জন্য এফেক্টিভ রেজাল্ট দেবে। তাই সম্পূর্ণ জন্মকুণ্ডলী বিচারের দিকে আপনার এগোনো উচিত। জন্মকুণ্ডলিতে যদি আপনার তৃতীয় ভাবে কোনো একটি শুভ গ্রহ থাকে, যদি বলবান বৃহস্পতি থাকে, সেই ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ যোগ। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এটা আপনাকে হিউজ রেজাল্ট, বেনিফিশিয়াল একটা জায়গা এনে দেবে। তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি সেই বৃহস্পতির সঙ্গে মঙ্গল কিংবা শুক্রের সমন্বয় সৃষ্টি হয়েছে,
তাহলে আপনার সৌভাগ্য আরও বাড়তে দেখতে পাওয়া যাবে আগামী দিনে। এই সময় যদি আপনার মঙ্গলের অন্তর্দশা কিংবা শুক্রের দশা চলে, সেটাও আপনাকে ভালো রেজাল্ট দেবে, অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই উন্নতি দেবে। সুতরাং জন্মকুণ্ডলিতে যে গ্রহ যোগগুলি রয়েছে সেগুলোরই আলটিমেট অনুধাবন করা উচিত এবং সেই যোগগুলি সাপেক্ষে সম্পূর্ণ বিচার, সেটাই কিন্তু আপনাকে একটা প্রপার গাইডেন্স দেবে। আলোচনা করব আমরা সাধারণ প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে। ধনুরাশি বা লগ্নের মানুষরা প্রতিদিন পাঠ করুন নবগ্রহ স্তোত্র, তার সঙ্গে সঙ্গে শিবতাণ্ডব স্তোত্র পাঠ কিংবা দক্ষিণা কালিকার স্তোত্র পাঠ, সেটাও আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে। যাদের পক্ষে এই স্তোত্র পাঠ করা সম্ভব হবে না, তারা ধারণ করুন লৌহ বলয়, অর্থাৎ হাতে লোহার বালা তারা ধারণ করতে পারেন। ছেলেদের ক্ষেত্রে এই লোহার বালা ধারণ করতে হবে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে ডান হাতের পরিবর্তে বাম হাতে এই লোহার বালা ধারণ করতে হবে। এরই সঙ্গে সঙ্গে তিল, জব ইত্যাদি দান আপনার জন্য শুভ। বয়স্ক অসহায় ব্যক্তিবর্গকে খাদ্য সামগ্রী দান করা আপনার জন্য অত্যন্ত শুভ। পারিপার্শ্বিক প্রতিবেশী কিংবা পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্যটিকে একটু সেবা করা, সেটাও আপনার জন্য শুভ ফল দেবে এবং এই সেবাটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। একদিন করলাম ছেড়ে দিলাম এরকম কিন্তু নয়, মাঝে মাঝেই তাকে সাহায্য করা, তাকে সাপোর্ট দেওয়া, মেন্টাল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, এগুলি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য রইল একরাশ শুভ কামনা। সকলের জন্য এই সময় ভীষণ ভালো কাটুক। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।